গাজার মধ্যবর্তী শহর দেইল আল বালাহ, এখানেই বিশাল এক দেয়াল জুড়ে আঁকা হচ্ছে গ্রাফিতি, যেখানে উঠে এসেছে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্তর্জাতিক সংহতির বার্তা। অবরোধ ভেঙে মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাহসী চেষ্টা থেমে গেছে ইসরায়েলি বাধায়। শতাধিক আন্তর্জাতিক অধিকার কর্মী ইসরায়েলি বাহিনীর বন্দুকের নলের মুখে আটক হয়েছেন। এই বর্বরতার প্রতিবাদ জানিয়েই গাজার শিল্পীরা এঁকেছেন ব্যতিক্রমধর্মী এই দেয়াল চিত্র, যেখানে ফুটে উঠেছে ফ্লোটিলার নৌকা, ফিলিস্তিনের পতাকা এবং শান্তির প্রতীক। আমরা এই শিল্পের মাধ্যমে বলতে চাই, তারা একা নন, গোটা বিশ্ব লড়ে যাচ্ছে মানবতার পক্ষে। শিল্পীরা বলছেন, তারা এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিতে চান এই যাত্রা কেবল ফ্লোটিলার সদস্যদের একার নয়, তারাও রয়েছেন পাশে। এই দেয়াল চিত্র শুধু প্রতিবাদ নয়, এটি সেই 470 জন অধিকার কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন, যারা অবরোধ ভাঙতে চেয়েছিলেন। শিল্পীদের সঙ্গে যোগ দেয় স্থানীয় শিশুরাও। তারা একত্রে স্লোগান দিয়েছে এবং ইংরেজিতে একটি বার্তা পাঠ করেছে, যেখানে ফ্লোটিলার কর্মীদের প্রতি প্রকাশ করা হয়েছে কৃতজ্ঞতা। ইসরায়েল প্রায় 18 বছর ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে। 7 অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 2 বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 66,000-এরও বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই নারী এবং শিশু। অবরোধ আর হামলার কারণে এখন গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চরম খাদ্য সংকট, ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষ, ওষুধের অভাব, অপ্রতুল স্বাস্থ্যসেবা এখানকার প্রতিদিনের চিত্র। গাজার মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে শিল্পীর প্রতিবাদ ফুটে উঠেছে একটু ভিন্নভাবে, চিত্রকর্মের মাধ্যমে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।